আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম কক্সবাজার বাবুর্চি থেকে শেখা রূপচাঁদা ফ্রাই। এতটাই টেস্ট হয় এভাবে বাবুর্চির স্টাইলের রূপচাঁদাটা ফ্রাই করলে। চলুন দেখি কিভাবে আমি ফ্রাইটা করি। এদিকে আমি বড় সাইজের 4টা রূপচাঁদা মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর দেব আমি আদা রসুন পেস্ট এবং দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং সরিষার তেল দিয়ে তারপর আমি দিয়ে দিব একটু টমেটো সস। এরপরে দিয়ে দিচ্ছি একটু আমের আচার অথবা লেবুর রস। আমি আমের আচারটাই অ্যাড করব, কারণ আমের আচারটা দিলে ফ্রাইটা অনেক টেস্ট হয়। এরপরে 2 চা চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু মিশিয়ে আমি খুব ভালো মতো এগুলোকে চটকিয়ে এদিক সেদিক উল্টিয়ে পুল্টিয়ে খুব ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পরে এদিকে আমি প্যানে আমি গরম তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে। সরিষার তেলটা আমি সবসময় চেষ্টা করি সব খাবারে রাখার জন্য, তাই আমি সরিষার তেল দিয়ে সব কিছু রান্না করি। এদিকে গরম তেলের মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে উল্টিয়ে পুল্টিয়ে ফ্রাই করব খুব আস্তে উল্টিয়ে পুল্টিয়ে একদম মুচমুচে করে ফ্রাই করে নিব। খুব মজার হয় এটা খেতে। উল্টিয়ে পুল্টিয়ে এদিকে মুচমুচে কুচকুচে খুসখুচে করে আমি ফ্রাই করে নেব ইনশাল্লাহ। এদিকে দেখি আমার ফ্রাই হচ্ছে। আস্তে আস্তে ফ্রাই করব, আঁচটা খুব কমে রাখবো, আস্তে আস্তে ফ্রাই করতে থাকবো। এদিকে দেখি আমার টুনির মাথা নষ্ট হয়ে গেছে মাছের গন্ধ পেয়ে। এদিকে ওর নিজের মাথার বালিশ কামড়ে কামড়ে খুচরে ফুসরে খাচ্ছে। ওকে এক্ষুনি এই মুহূর্তে ও চাচ্ছে যে এই মুহূর্তে আমাকে রূপচাঁদা ফ্রাইটা দাও। ওরে বাপরে, হচ্ছে তো, চলার মধ্যে দিয়েছি, হলেই তো তুই খাবি বাবা, একটু ওয়েট কর, একটু সময় নে, তোর জন্য তো সবার আগে তোকেই দেবো, তুই আমার একমাত্র কন্যা সন্তান, সবার আগে তো আমি তোকেই দেবো, একটু ওয়েট কর না বাবা, এই তো হচ্ছে তো, হলে আমি তবে সবার আগে দেবো। না, ও তো মানছে না, ওকে কিছুতে মানানোই যাচ্ছে না। ওদিকে মাথা নষ্ট করে ফেললো আমাকে আমার এক্ষুনি মাছ দাও, এখনই রূপচাঁদা ফ্রাই আমাকে দাও। দিচ্ছি বাবা দিচ্ছি। এদিকে আমার মাছটা হয়ে আসছে, তোকে এক্ষুনি দিব। এই যে উল্টিয়ে পুল্টিয়ে মুচমুচে করে আমি ভেজে নিচ্ছি। এদিকে অনেক মজার হয়, এটা ফ্রাইটা অনেক ভালো হয়। আপনারা ট্রাই করতে পারেন। অবশ্যই আমের আচারটা অ্যাড করবেন, যে কোনো ফ্রাইতে লেবুর রস অথবা আমের আচারটা দিলে অনেক ভালো লাগে। এদিকে আমার ফ্রাইটা হয়ে গেছে, এই যে একদম রেডি প্রস্তুত। সবাই খাবে, টুনিও খাবে, আমরাও খাবো, সবাই খাবো। আপনাদেরও দাওয়াত রইল। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে